ঢাকা ৮ আসন মূলত রাজধানীর শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর এলাকা নিয়ে আসলে গঠিত। এই এলাকাতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এবং এনসিপির প্রার্থী এই আসনের রিকশা চালক সুজন খান। আমরা আসনের অনেকগুলো এলাকা আসলে ঘুরেছি। এখানে বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রার্থীর পোস্টার রয়েছে। এছাড়া সকাল থেকে প্রচারণা আসলে তেমন একটা চোখে পড়েনি। তবে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা ধারণা করছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তার কারণে আসলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকটা বিএনপি আসলে নিষ্ক্রিয়। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল করছেন, দোয়া করছেন যাতে বিএনপি চেয়ারপারসন সুস্থ হন দ্রুত, এবং সেখানে মূলত ভোটারদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এছাড়া জামাতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সাথে আমরা কথা বলেছি। সেখানে উনি আমাদেরকে জানিয়েছেন তারা আসলে বিকেল থেকে সন্ধ্যার পর আসলে নির্বাচনী প্রচারণার দিকে জোর দিচ্ছেন। তারা উঠান বৈঠক এবং ব্যবসায়ীদের সাথে ঘরোয়া বৈঠক করছেন। প্রার্থীদের ভোটারদের সাথেও বিভিন্ন এলাকাতে জনসংযোগ করার চেষ্টা করছেন। এবং শরীফ ওসমান হাদি উনি সকাল থেকে মূলত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এক্ষেত্রে তবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ভোটারদের তেমন একটা আসলে সাড়া তেমন আসলে পাচ্ছেন না। আর ভোটাররা যে নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের আমেজ উত্তাপ আছে ভোটারদের মাঝে, আসলে সেই ধরনের আমেজ উত্তাপ আসলে নেই। ভোটারদের সাথে আমরা কথা বলেছি আগামী নির্বাচন নিয়ে, তাদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। নির্বাচন আসলে কি ধরনের হবে, ভোট আসলে হবে কিনা, কিংবা বিএনপি কিংবা জামাতের অবস্থানটা আসলে কি হবে। এছাড়া একের পর এক আন্দোলন আসলে হচ্ছে। সেই ক্ষেত্রে ভোটারদের মাঝে নির্বাচন সংশ্লিষ্ট যে ধরনের আমেজ উত্তেজনা আসলে থাকার কথা এখন পর্যন্ত হয়নি। প্রার্থীরা ধারণা করছেন হয়তো তফসিল ঘোষণার পরে তারা এক ধরনের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তারা জমে উঠবে। এছাড়া ভোটারদেরও ব্যাপক একটা সাড়া পাবেন। এছাড়া নির্বাচনের যেহেতু ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে অনেকটা সময় বাকি, অনেকটা সময়ের কারণে ভোটাররা এখনও সেইভাবে আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে কি হবে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে হয়তো নির্বাচনী উত্তাপ, নির্বাচনী প্রচারণা প্রার্থীদেরও দৌড়ঝাঁপ বেড়ে যাবে, এমনটাই ধারণা করছেন। তো এই ছিল ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের এই প্রচারণার সর্বশেষ তথ্য।